আল্লাহ বিসমিল্লাহ 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 কত টাকা কত পয়সা গার্লফ্রেন্ডে খাইয়া যায়, লুলার থালে দান করিলে ব্যাংকের মতো জমার। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাটেনশন প্লিজ, মাই লুলা। এই লুলার দিকে আপনার অন্তরকে নরম করে দিলের খেয়ালে দিলের চক্ষু দিয়ে তাকাইয়া এই লুলার দিকে মোতাজ্জেল হইয়া পকেটে 10 টাকা হইতে গেলে 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 250 টাকা, 1000 টাকা নোট নির্দ্বিধায় মুঠ করিয়া আল্লাহর রাস্তে আল্লাহর দিকে তাকাইয়া ফিক্সড ডিপোজিট মনে করিয়া লুলার থালে ফালাইয়া থইয়া চলে যান। আজ না হয় কাম হবে, কাল না হয় কাম হবে, কিয়ামতের মাঠে এইটা হাফের না ফড়া তুললে ধরবে আপনার গাড়ির পাশে। মাগো রাগো বইনের রাগো আল্লাহর রাস্তে আল্লাহ আল্লাহ তুই দুনিয়া তলা দিতারো, আল্লাহ তুই দুনিয়া তলা দে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মানুষের অন্তরকে আল্লাহ নরম করে দেন, আল্লাহ দান সদকা দেওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ মহিলাদের মতো অন্তর নরম করে দেন, মহিলারা খয়রাত বেশি দেয়। আল্লাহ পুরুষের অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহ মদ গাছ আবি জবি খায় যে সমস্ত গুণাগার আল্লাহ ওরা রাখছেন, চোখরাই মোহরাই জলির চাহাল হয়ে যায়। আল্লাহ আমিন আমিন। আল্লাহ সবার মনের ভিতরে মায়া মোহব্বত পয়দা করে দেন। আমিন। আল্লাহ খয়রাতির দিকে আপনি খাস নজরে তাকান। আমিন। আল্লাহ আমি নিজে খয়রাতি, আল্লাহ আরো 10 জন খয়রাতি যেন আমার আন্ডার কাজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমার বংশধরকে আল্লাহ আপনি ভালো খয়রাতি হিসাবে আল্লাহ কবুল করে মঞ্জুর করেন। আমিন আমিন। আল্লাহ এই খয়রাতি লুলার দোয়া আপনি কবুল করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ওটা আমিন। ওই ওঠ, এখন ওঠ। কমে যাও, হ্যাঁ কমে যাও। এনে সর। আরে দোকানদারের কোনো আক্কেল জ্ঞান নাই, এই বস্তা মস্তা এনে থুইছেন কে? আমরা এনে বই জানেন না? ওঠ 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 ওঠ, হল ওঠ। যা দোনো বাপুতে কি একলগে খাইছো? তুই যা এনে যা, আমরা তোর আমি শেষ, এখন যা। কান ফাঁসাই এটা লাকড়িমের মতো রে। এ বুড়ো বলটা তুই আইলাস কয়? এই জায়গাটা আমার না, ডাকরা আমার, তোর বাহের জায়গা আমার। একটা সোবার দিয়ে কিন্তু তোর গেলু ভাই মার 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 মার, তোর মাল লাগবে কি? মাল লাগবে কি? আবার আইয়ে দেখ তো ঠিক যায় কিছু করতে কথা কইস না। যা পোলাই দিয়ে ক্ষমতা দেও না। আমার পোলা জিম করে, জিম করে হেয়ার বাড়াই দেও। এমনি আমি রাইতে উজোগাড় করছি, তোর ভাবিলে গ্যাঞ্জাম হয়েছে, আমি রাইতে ঘুমাইতে পারি নাই। তুই এনে যা, মাথা মতো খারাপ। এমন কোন খয়রাতির বাচ্চা জন্ম হয়েছে আমি খয়রাতির আইন দিয়ে উঠাই? এই ঘরা তুই আমি, তুই আন ওট আইন ওট। কথাবার্তা ভালো করে আমি কিন্তু আগেই গায়ে দিতেছেন। এই যে এমন ধরে কানসা বাসাই মারমু এককাল পিছন দিয়ে ছিঁড়ে বাইরিয়েছি, মানুষ চেনে না আমারে। তুই দি কেয়ার পাওয়ার দেও, হ্যাঁ তুই কেয়ার সভাপতির পাওয়ার দেয়। তোর সভাপতি বাহে আমার এখানে এখনো ডাকের, আমার 15 দিন বাইয়েছে। আই এখানে ডাক পাইছি আমি। পাক মেরি তোর পাক তোর কি কয় ডাক। আমার সভাপতির আমি 500 টাকা দিয়েছি, আমি 500 টাকা দিয়ে আইছি। আমার কইস তুই যাইব, তুই যে আইবে তোর কাছে কানে কানে থাপড়াবি, থাপড়াই নিয়ে ডাক লইছি আমি। সভাপতি কইছে ইয়া ছাড় কইলাম কলম তোরে কিন্তু আমার থাইলতে কিন্তু একাল তোর গেলু বাইর করে এলাম। লুলো রাতে কলম জোর বেশি বোঝো, তোর গেলু বাইর করে এলাম। ওঠ যা ওঠ। তোর নামে আমি নিজে যাই, আমি মার্ডার কেস দিব। তুই এবার মার্ডার করছ, তোর মার্ডার কেস দিয়ে এবার আমি তোর জুলম। যা তুই যে করি তুই মার্ডার করে যা যা ওঠ 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 যা হেনতে যা। আমি যাই থানায় যাই, আমি যাই কমু যে তুই আমারে মার্ডার করছ, তাই যে মামলা দিক আমার যা। তুই যা তা তুই কবি কেমনে? আমি টাকা দিমু।
হানতে যা আমার কিন্তু এখন মাথার তার লোক গেলু কিন্তু ভরতে আছে ওঠ হানতে ওঠ। তুই যদি আমার জায়গায় আর একটা কথা কও সারা সারা তোর একাল মুহি মারি দিয়ে তোর একাল চৌকে ভাঙ গেলাম। একটা ভাড়াই ওঠ ওঠ হানতে ওঠ ওঠ। ওই শালার পোশালা একটা তো কাটটা হাইয়ে ভাঙ গেলাম। তুই আমার কি বলার আমার শক্তি নাই? তুই জিমের বই দাও তোর জিমের পাইন মেরে গিয়া শালার পোশালারা রাজারি শুরু করছো গুনকামি শুরু করছো। তুই তোর খয়রাতির গোষ্ঠী পাইন মেরে গিয়া তুই তো একটা বেয়াদব। তুই সংগঠনের নিয়ম ভঙ্গ করছো। সংগঠন তোর লুলা বানাইছে তুই উঠে খারাইছ কা। আমার 2 বছর পর্যন্ত লুলা বানাই দেয় না। আমি কোনোদিন এরকম বেয়াদবি করছি? হাই দেন আপনারা সবাই দেন ও বলে লুলা দেন। ওই দেন উঠে খারাইছে দেন। পোলা ফান দিয়ে তোরে সাইজ করবো যাই যদি আমার 2 লাখ যাও। তোর 2 লাখ তোর খাওয়াই দিম একবার। তোর 2 লাখ খাওয়াই দিম। আরেকটা দেন। তোরে আজ লুলা দেখে গায়ে দিলাম না, সংগঠন মানিয়ে নিলাম। সংগঠন আমার লুলা বানাইছে, আমি লুলাই থাকলাম। তোর বাচ্চা বেয়াদব গাত্তি বস্তালে ওঠ সোজা দৌড়াবি। যা 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 এদিক যা আর যাই নাই তোরে খাই গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সভাপতি সাহেব? ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আয় ফন্দস কা সমর সাহেব একটু ঝামেলা হয়েছে। আপনারা সামনাসামনি কমলে আমার 3-4 গো সিঙ্গেল থাবর মারছে কানের পাশে। আর সামনাসামনি আওয়া লাগবে না, তুই ফোনে ক কি হয়েছে আমার কবাঙ্গাই ক। খুললে কমলের সামনেটা আমি যার লোকে ফোন করছি বুঝলেন। আমি ওই গরম পড়ছে একজন বুঝলেন, ছালা গামাইয়া সব্য শরীর এককালে লেবর সেবর হয়ে যায়। আমি আমার লুলা কোঠায় খয়রাত করবো না, আমার একটু কোঠা পরিবর্তন করিয়ে দেন। এবারে তুই কি ক, তুই লুলাই খারাপ করবি না? এবারে তোর আনে ফর্মে দেওয়া তুই লুলা কোটায় খয়রাত করবি, হেই যদি আমি চেঞ্জ করি হ্যাঁ প্রায় 2000 টাকার উপরে খরচ। আমি যেটা তোর চাইতে পারি? আপনি আমার বাপের মতো না, আমি আপনার সন্তানের মতো। 2000 না সভাপতি, আমি আপনার 1000 টাকা দিব, আমার একটু শ্রেণী পরিবর্তন করে দেন। আচ্ছা যাই হোক, এখন তুই যেহেতু রিকোয়েস্ট করছো, এখন বিষয়টা হচ্ছে যদি শ্রেণী বিন্যাস করতে যাই, তুই তো লুলাই আসো, হেইডের দিয়ে যদি তোর সালাই করে তুই বাসে যাও, তাহলে তাহলে খরচ হইলে বাসের খরচ হয়ে যায় তোর 1200। তুই আরো 2টা বাড়াই দিতে পারবি, মোট 1200 দিতে পারবি? সেটা নিয়ে আপনার কোনো চিন্তার কারণ নাই। নো টেনশন মাই প্রেসিডেন্ট, মানি ইজ নো প্রবলেম। আমি আপনাকে 1000 টাকা দেব, আমি আপনার সন্তানের মতো না। একটু আপনি জানেন আমি লুলেই থাকবো বুঝছেন, একটু আপনি আমার ওই শালার কোঠা দিয়ে একটু বাসের কোঠায় দিয়ে যান, ওই বাস দরজি আর কি লুলো ইয়ে খয়রাত করবো, 1000 দেব। আচ্ছা ঠিক আছে, তাই তুইলে সালা সোলাবার তোর আমি বাস দিয়ে দিলাম, এখন তুই বাস লইয়া ফেরত কর। আলহামদুলিল্লাহ, আমি বাস পাইয়ে খুবই আনন্দিত। ভালো থাকবেন। ও সভাপতি, আপনি কোন অ্যাকাউন্টে লেনদেন করবেন? ব্যাংকের নাম কয়? না না, ব্যাংকে ব্যাংকে না, তুই আমার এই নাম্বারে দে, মোবাইলে আমার অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ এই দিয়ে দে। মোবাইল নাম্বার মাঝে দেবো? এই নাম্বারে অ্যাকাউন্ট আছে? এখনই যেতে আসি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকা মারলে কত বেহাপদ যে সোজা হয়ে যায়। কেমন আছেন? কেমন আছেন? আসসালামু আলাইকুম। কোথায় আছেন? আরে ময়না, আপনার যে আমি কি খোঁজা খুঁজছি আপনার বাসায় প্রকাশ করতে পারবো না। আমি কই প্রত্যেক বছর রোজায় আমার ময়নায় আমার ফেতরা যায়, মনে মনে ভাবছি কি কই চলেন আপনার না পাইয়া, কই আমার ময়নায় মনে হয় মরছে। এবারে তোর এই মরামরির কথা বাদ দে, তুই কি কবি কইছো গেড়ে ক। আমার ফেতরা দেবেন না লক্ষ্মী? আপনি তো আমার দিকে চাইলো না কেন? আমার চেহারা কি আগের চাইতে ভাঙ্গে গেছে? আর এখন আমি আগের চাইতে উজ্জ্বল হয়েছি, আমি ফেস ওয়াশ করি পৌঁছ। আচ্ছা তুই কির ভেজস দা বুঝলাম না কিছু। আর তুই কি ক্যাটরিনা কাইফ না কারিনা কাপুর যে তোর দিকে আমার চাওয়া লাগবে? আহা গো, কথা বলে না। আমি পুরুষ মানুষ হইয়া কেন নারী হইতে যাব? আমি সালমান খান, আমি তাকে অনুসরণ করি। এবার সোফরাই কাল খান খান বানাইলাম, ফাজিল জানি কোন জায়গার বেটা। আপনি আমাকে থাপ্পড় দেবেন? ও স্যাডের ফো, এত ক্ষমতা কোথায় পাইছেন? আপনি যদি আমাকে থাপ্পড় দেন, আমরা আপনাকে লাথি দেওয়ার ক্ষমতা রাখি, সেই পেলে আর আমি কি মনে করছো?
মনে করছো ডাক? এবারে তুই যদি একটা কঠিন লেভেলের বেদবি করতে আস হয়, আর তুই একটা সুস্থ মানুষ, তুই কি শুরু করছে এগুলো? আমি সুস্থ, এ কথা তোমার কেডা কইস? এত চালাক করো কা? আমাকে সংগঠন আছে না, সংগঠন আমাকে লুলা বানাই রাখছে। আমি এখন লুলা। আগে সালা খয়রাতি আনলাম, এখন বাস খয়রাতি। কালকের টাকা বেশি মারি দিলে আমি বাস ছাড়া থাকতে পারবো। আমি এই সময় মলম লমু। তোকে এই সংগঠনও আছে আবার? হ্যাঁ, এশিয়ার বৃহত্তম সংগঠন আমাকে। কি মনে করেন আপনার? না ঠিক আছে, তোমরা যা শুরু করছো জনগণের আচ্ছা, অত বাস মাসের দরকার নেই, টাকা কয়টা দিয়ে দেন। এবার তুই এরকম খিস খিস লাও লিখে টাকা দিয়ে দেওয়া লাগবে, আমার খরচা আছে বাবা। আমার বর্তমান যে আমার 3-4টি বউ, আমার সংসার চালাইতে মেলা কষ্ট। তোর সংসার চালানোর দায়িত্ব কি আমার? হ্যাঁ, হ্যাঁ, সামাজিক জীব হিসেবে এটা আপনারও দায়িত্ব। এবার কান করবো চাই কিন্তু থাপড় দিমু, সর যা, কথাবার্তা বাড়াইছে যাইতে যাইতে। দিয়ে যাচ্ছেন একটা চাপড়। তোর মারলে কি হবে? তোর কান শালিক করে আবার তোর মারলে কি হবে? হবে না। আবার তুই খিসলো হবে না। আর মেজাজটা খারাপ হয় না? তুই কান লাখিস শালার রাগ কান পাইল আমার মানুষের অকি আপনার মহিমা। অকি এবার তুই খরচ কর, তুই আমার লাগ ভালো করবো না? সব রাগ কান সব উগড়ে গেলাম। এবার তুই পকেটের দোকান, হ্যাঁ, এবার তুই পকেটের দোকান বলে বাসটা, তুই বলে বাসটা। লাগে না এখন। আবার শুনলা বাইরে তোর বাপে আইছে, সালাদ পোশালা বাইরে চামড়া উঠাই ফেলামো। মোস্তান হয়ে গেছো, মোস্তান নাটকের করো, ফাইজলাম করো, কাল লোকের হাত দেছো বাইরে। তুই কয় কি? আমি কই আমার সংগঠন আছে, আমার সংগঠনের মুরব্বী আছে, আমার ব্যাধি বেলে তার কাছে নালিশ করবেন। কও বাবা খয়রাতির আবার সংগঠন? আমি কই হ্যাঁ সংগঠন, আমরা এশিয়ার বৃহত্তম সংগঠন। আসে এবার তুই হুদে আসি কস, তুই পুরো অল কবি না? আমার মনে হলো না। কি হয়েছে আজকে? এবার ছিলে ছিলে কি হয়েছে? কেন আজকে? আর তুই আর আজকে লিখে, এবার তুই আবার আজকে লিখে, তোর থাপড়াই হয় না? তোর থাপড়াইছে হয় না? কি হয়েছে? কি হয়েছে? কেমন কি কি সমস্যা কি? আর বাবা সিলে সিলে করো না। আমি বলছিলাম ওই যে কড়া সোহেল, এই সোহেল তুই আমার কইছো এককাল থাবর দিব হাম্মক মানুষজন ছিল না, অসভ্য। হ্যাঁ কট লিবেন না দেশে। রান্না গাইছেন গেলে কি কি হয়েছে? কি রাগারাগ করে না বাবা, তোমার আব্বা আর আমি একসাথে চলাফেরা করা মানুষ, রাগারাগ করে না। আর তুমি ওয়ার লাগে ভাও সিলে সিলে গাছ করা আমার লোকটা, আর আমার সংগঠনের লোকটা। আর আমরা সংগঠন কি সংগঠন আমি বুঝি না কিছু। একটা অসহায় গরিব যারা আছে, যাকে সত্যি শরীরের সমস্যা, হাত নাই পাও নাই, হেরা মনে করেন মানুষের দ্বারা চাইয়ে খাইবে, এটা ঠিক আছে, এটা লিগেল আছে, এতে কিন্তু অপরাধ নাই। কিন্তু এই সংগঠনের চেয়ারম্যান কেটা আমনে, এই সভাপতি আমনে। ওই আর কি আর কি এই না এটা ঠিক আছে, আমার পামো না। আগে কথাটা যেটা কথা কইতে দেন। কি লগে কি নাক দি বাইরে কি আমনে লইলাম, আমনে প্রেসিডেন্ট আমাগো, আমনে আইবেন হ্যাঁ গোটা দশে থাবড় দেবেন এক শ্বাসে। হ্যাঁ না আপনি এখন ভিক্টিমের লাগাইবেন, আপনি শান্তি চুক্তি করেন। আফসুস খয়রাতির মানিক যে তার থাকলো না। বাস যেটা আনছিলাম তাতে হরিয়ে লইয়া আর কিছু থল নাই, সবই ব্যবহার করছে। আমুক জানি কথা এককাল থাবর দেবো। তুই সেরো শৈলারে আমার ভাইবো ও ডালি 300 মারামারি করে, ও নেতা না, অসভ্য মানুষ ইন্নার গ্যাঞ্জাম করবি না। কিশোর বাবা তুমি কাউ যেত উনি কইবে কসু আপনি আমার ধরে। আচ্ছা কি তুই কর। আমি ওনার দ্বার খয়রা সেট গেছি, কই না ভাই সারাটা রমজানে আপনার খুঁজি পাই নাই, আপনি আমার ফেতরা দেবেন না। উঠতেই এমন একটা লাথি মারছে, কুস্কির বানে টান খাই গেছে। পরের পরে আমি কইছি কি সংগঠন আছে কিন্তু আপনি কিন্তু আমার কুস্কির বান টান খাওয়াইতে পারেন না, সেই অধিকার আপনার দেয় না কেউ। কইছি মন তোর আমার এই বাসটাকে ধরে সাইডে কোপ দিয়ে আমার রানটা ফালা ফালা হয়ে গেছে। আবার কথা কবরা আমুক জান এত কথা করলি কে? মিলে যা শৈলের লোক, মিলে যা শৈল বাবা, কিছু মনে করো না, মিলে যা মিলে যা। আরে চাচা হ্যাঁ ওর লাগে মেলার কি আছে? ওর লাগে আমার লাগে যায় কন, ওর লাগে আমি মিল মুকিল লাগি কন দি। আর একটা কথা, আপনার একটা কথা কইছে চাচা, আপনি আইসেন খুব ভালো হয়েছে। আমি কিন্তু আপনার বিষয়ে খোঁজ খবর নিছি। আপনি যে সংগঠনটা চালান, এই সংগঠনের আপনার সভাপতি প্রেসিডেন্ট, আপনার এতে কিন্তু ভালো টাকা কামাই করেন, আমি কিন্তু সব শুনছি। আর মনে করেন আপনিও সংগঠন চালান, আমরাও কিন্তু সংগঠন চালাই, আপনারা তো জানেন। আমাকে সংগঠন চালাইতেও মেলা টাকা খরচ হয়। কারণ এই প্রত্যেক মাসে নির্দিষ্ট একটা টাকা আপনার সংগঠনের পক্ষ থেকে আমাকে সংগঠনের দ্বারা পৌঁছেই দেবেন, নাহলে কিন্তু চাচা আমার ব্যবসা বাণিজ্য করতে কষ্ট হয়ে যাবে, এটা মাথায় রেখে।
ওই তরির দেয় উপকার হয়েছে বুঝছো? তুই কারু বাজাইছো না, প্রত্যেক মাসে মাসে আমার টাকা গোনা লাগবে, কারু তরির দিয়ে উপকারটা আমার হয়েছে। আপনি আছেন কাউরি মুই 1200 এনটিভি আপনার মোবাইলে দিয়ে ইয়ার পর লইলাম বাসান এইবার যে আমার এইরকম যাইবে এত আর আমি বলতে পারি না। আমার শুয়ে থাকতে ভূতি কিলাইছি, তাই এখন কোনো পুতিকার পামু না। প্রতিকার পাবি, তুই কি প্রতিকার চান? তুই পারো লুলা মানে বর ধরে দে, আমি বরদোয়াই করবো। কথা কর। আল্লাহ আপনি লুলার বরদোয়া কবুল করেন আল্লাহ, যে আমার অনর্থক ভাবে মারছে আল্লাহ, হ্যাঁ আপনি লুলা বানাই দেন আল্লাহ, যেন আমার লাইনের নামে যেন খয়রাত করতে পারে আল্লাহ, আমি যেন আরে খয়রাত দেওয়া লাগে আল্লাহ, আপনি এই ব্যবস্থা করে দেন আল্লাহ। লুলার খয়রাত তো না, লুলার বরদোয়া ও তোর বাইরে শেষ পে হেরাকে মুই গেলাম, তুই বর ধর রইলাইস। আল্লাহ লুলার বরদোয়া আপনি কবুল ও মঞ্জুর করেন। লুলারে আল্লাহ আপনি খালি যেতে পাঠাইয়েন না আল্লাহ, এইটার এমন অবস্থা করিয়ে দেন আজকাল যেন আতুর ওই সালার মধ্যে হান্দা লাগে আল্লাহ, এই ব্যবস্থা করিয়ে দেন। কি হয়েছে? হ্যাঁ কি কও? না আর এটা আমাকে পারিবারিক আমার পরে লুলো বানাবি কারে? না, ওই পরিবেশ পরিকল্পনা একটা লাত্তি মারি এককাল ঘুষি মেরে ফাড়াইলাম কিন্তু শালার পর শালা। যা ওকে তুই আবার তুই লুলো শালার পর শালা। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। খবর খবর আপনাদের একটা নালিশ লেগে আইছে। কি নালিশ কও? ওই যে লুলা খবিরি আছে না, ওই খবিরি আসছে কি জানেন, ও আমার ইজারাকৃত জায়গায় যাইয়ে খয়রাত করতে বসে। আমার পোলা লই আমি বেরিয়া লুটতে গেছি, যাইয়ে কই কি মনু বাবা সোনা তুমি আহিন্দে যাও সোনা, কওয়ারও বান নাই। আর মেরে কি কমু উঠতে ও আউরা দাউরা ও বাওয়ার দিয়ে ডাইনের দিয়ে আমারে মনে হয় 150 হইতেছে। আমার একুলে 3টে দাঁত পড়িয়ে গেছে, আমি দাঁত কয়টা আনি নিয়ে থুয়েছি। হেয়ার পর আমার পোলায় উঠতে কয় কি কয় আকে আনমে আমার আব্বারে মারলেন কা, অরে কি কমু বড় একখান রান্দা বাইর করি আর মাথা ফাঁসাইয়া মনে হয় 14-15টা কোপ দিয়েছে, প্রত্যেকটা কোপ ফুললে ওর সামনে দেখেন। এরপর আমি কই তোর হ্যান বই কইস কেনা, তোর পাওয়ার দেশ কেনা, কইতেছে আমার সভাপতি। আমি কই সভাপতি আমার দেশে এই যে কইছি আর মেরে লই যে বিশ্রী কথা কইছে, হ্যাঁ মোহে কর মতো না, আপনি বাড়ি যান টের পাইবে না। এই সময় মনে কইছে আমার এই নিজের মাথা নিজেরটা হাইয়ে ফাটাইয়ে লাই। এই ক্ষমতা তো আমি কেউ দিনাই। হবিরে কি শুরু করছে? পন্ডিতি করে, পন্ডিতি একটা সংগঠন আছে না, আমি আমার বাপ ভাইরও এইসব ব্যাপারে ছাড় দিনা। আমি দেখতেছি খবিরের বিষয়টা, আমি দেখতেছি। কাকই এমন মার মারছে, পুঁতি মাইরে মুখ দিয়ে গিলু বসে গেলাইছে। আমি জিম করি না, মারলে করে আমিও মারতে পারতাম, কিন্তু সংগঠন আছে না, সংগঠনের দিকে চাই আমি কিছু কই নেই। তুমি থামো বাবা, কষ্ট লাগে। কথা কইস না। আচ্ছা তুমি এখন যাও, তুমি যে খরাত করো আমি যাও, আমি দেখতেছি। আরে আমি খবর দিয়ে আনাইতেছি। আর কোন বাপ খালু আর এই অর্ডার দিছে যে একজনের ইজারিকৃত জায়গা আরেকজন খরাত করবে, আর আমি টানাইতেছি। তুমি যাও, আমি তোমার বলাই লাইব যাও। আর একটা কথা যদি আমি না কই যাই আমার মনে কষ্ট থাকতে যাইবে, কারণ মনের কষ্ট যদি প্রকাশ না করা যায় তাহলে ঝামেলা আছে। ওই যে কও কও কি কও? ওই খবিরিয়া ও সংগঠনের আইন ভঙ্গ করছে, ও লুলোই থাকবে। ও লুলা মানুষ কেমনে উঠতে খাড়াই আমার কুদ ধরছে, মনে হয় 3 থেকে 5,000 মানুষ খাড়াই দেখছে, সিসি করছে। এতে কি সংগঠনের আইন ভঙ্গ হয় না? আনবে কোন ভাবমূর্তি থায়? আমি মাসিক মিটিং এ খবিরে টানাইতেছি সবার সামনে, তুমি এখন যাও। যাই হোক গেলাম, আসসালাম আলাইকুম। আয় বাবা আয়। আইজলে আমি সংগঠন লই ইয়ের কি, হ্যাঁ? এ ভাই খারান পাউজা গেল 10টা টাকা দেন। আমি খয়রাতি ভয় নাই, আমি ভুয়ো খয়রাতি না, আমি নিবন্ধন কৃত খয়রাতি। আমার নিবন্ধন নাম্বার 282 লাতাসাবলি মৌজা। তা আমি কিডা? আপনি কেডা? মনে করে দেখো তো, আমার কোনো সময় টিভির পর্দায় বা কোনো হরতালে না কোনো ঝামেলার ভিতরে দেখছো কিনা? কোনো সময় দেয়নি। আপনার না মানুষ কোনো খোঁজে আছে? মনে করে দেখো, আমি তো ঢাকা সেন্ট্রাল পর্যায়ের খয়রাতি। যাইতে ভাই ভাই পরিচয় খুব ভালো লাগলো। তাই আপনি ঢাকা লোকেশন কোথায়? আমি তো ঢাকা যাত্রাবাড়ি ওভারব্রিজের ওই জায়গায়। যাত্রাবাড়ি ওভারব্রিজ? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আরে দাদা কার লাগে দেখা হয়ে গেল। তা আপনি কোন কোঠায় খয়রাত করেন? আমার তো কোঠা 2 দিয়া, একটা হইলে যে সালা, একটা হইলে যে বাস। আহা, দুইটা সামলান কেমনে? শহর অঞ্চল না, 2 কোঠা না হইলে তো চলে না, আর শহরে তো ইনকাম ভালো।
আপনার সাথে পরিচয় খুবই ভালো লাগলো। ফেসবুক আইডি দিয়ে আমাকে ফ্রেন্ড করিয়ে দেন। হ্যাঁ হওয়া যায়। ফেসবুক আইডির নাম জুমুন বেরাকেটে খয়রাতি, রিকোয়েস্ট পাঠাই দিয়েন। হয় ফ্রেন্ড তো আরে আল্লাহ, মোবাইল লগে লইয়েই নাই, আইফোন তো সাথে রাখা রিক্স। তাই ভাই পোশাক আশাকে তো বোঝা যায় না আপনি খয়রাতি। ঈদের ছুটিতে আইসি না, বাড়ি কই? খারাকান্দা। খারাকান্দা? হ্যাঁ। খারাকান্দার পোলা আপনি তো এলাকার পোলা। আহারে সুবহানাল্লাহ, এই মাটির সন্তান হয়ে ঢাকা পর্যন্ত সেন্ট্রালে চলে গেছেন, এটা আমাদের গৌরব। এই আমরা জানি না, আপনি আসার আগে আমাদের এই জায়গায় খবর দিতেন, আমরা স্থানীয় খয়রাতি অ্যাসোসিয়েশন দিয়ে আপনার ফুল দিয়ে সংবর্ধনা লই যেতাম, দিয়ে যাইতাম। ভাই একটা কথা মাইন্ড করবেন না তো? না না কোন ভাই, আমরা তো একই দলীয় লোক। আসলে কি জানেন, আমিও একটু সেন্ট্রাল পর্যায়ে যাইতে চাই, কারণ ভিলেজ বেশি এটা ভালো লাগে না, আমার পিছনে শত্রু লাগছে। আর তাছাড়া আপনারা আমার একই হইলে গরত, কারণ আমি হইলাম লুলো কোঠাই খয়রাত করি, বুঝছেন? যাই হোক, এখন ও জায়গায় খরচাপাতি কেমন দাদে? ওখানে ভাই খরচা আছে, সেন্ট্রাল পর্যায়ে তো লাখ 2 টাকা খরচ হয়, তবে লাখ 1.5 টাকার মধ্যে আমাদের ম্যানেজ করে দেওয়া যাবে। আরো একটা সমস্যা আছে, 10-12 বছরের একটা অভিজ্ঞতাও লাগে, তা ওটা ম্যানেজ করে দিব মনে ভাই, সমস্যা নেই। সমস্যা নাই, আমাকে ওই জায়গায় 12,500 টাকা নেয়, বুঝছেন? আগে আনলে 3,500 টাকা। আমাকে ওই সভাপতিরা আবার দুনিয়া রইলে সিটিয়া চাটা, বুঝছেন? চাড়ে কায়দা মতো ওই 6,000 টাকা খাতায় তো, আর 6,000-এ 4টে খাইয়া লাই, বুঝছেন? ভাই আপনার লোক পরিচয় মেলা আনন্দ পাইছি ভাই। ঢাকা উঠবো, সোজা কথা, গ্রামের পাইনো মারি নিয়ে, বুঝছেন? ঠিক আছে ভাই, পরিচয় হইলো, হ্যাঁ। ফোন দিয়েন। হ্যাঁ, হ্যাঁ, কথা একদম। হবে। আপনাদের গ্রুপে যদি আরো ইনশাআল্লাহ। কিছু থাকে, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। যান যান, দেখা হইবে। আল্লাহ 1,000 টাকা কিলোমিটার বান ঠিক আছে। এ ভাই, এ ভাই, এ ভাই, মানি ব্যাগ পাইছেন আমার? মানি ব্যাগ? হ্যাঁ ওর ছাবলা? হ্যাঁ, এই আমার পকেটে টানলে, আমি এইমাত্র এদিক যাইলাম, এখন আর দেই না। ওদিকে কালা 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 মানি ব্যাগ হ্যাঁ, কালা। কালা কালা। দৌড় দেন বালু কলম ভালো না পাইলে একসেল লই যাবে, মানুষের ইমেল নাই। এবারে কি হইছে সব সত্য কথা কবি, একটা কথাও যদি উল্টো পুল্টা কইছো পারলো বললো কিন্তু গরম আছে। ভাবি না 7 দিন ধরে বাড়ি, বোঝো তো কেমন ঢালে, রাইন্দে খাওয়া লাগে। এবারে কি হইছে কও? আমি কোনো কথা কমু না, আমার কথা আমি কমু না, আমার কথা মানুষে কইবে। যে জায়গায় বসে গন্ডগোল হয়েছে সে জায়গায় সিসিটিভির ফুটেজ আছে, আপনি যান 10 জন লইয়ে যান, যাইয়ে কাঁচা বাজারের যারা আছে কর্তৃপক্ষ, এখন তাদের ফুটেজ দেখে এবার বিচার করেন। এবারে তুই চুপ থাক। কি হয়েছে কও তুই? হইছে আমি মিথ্যে কথা কমু না, আমি যদি মিথ্যে কথা কই শুয়ারে কুত্তার গোস্ত খায়। আমারে তো আইজ হইতে চেনেন না, আনমে আমার পূর্বপুরুষ হইতে খয়রাত করে, কিন্তু আমার কথা হইলে একটাই, ও আমার জায়গায় কেন খয়রাত করতে বইলে ওকে ওইটাই ওই জায়গায় ইজারায় পাইছে, এইটা আনমে জিজ্ঞান। আমার পোলারে মারছে, আমি কিছু কই নাই, আমারে মারছে কিছু কই নাই, এই জায়গায় আমি উচিত বিচার চাই। এবারে গয়জত দি কি কই এর উত্তর দে তুই। মিথ্যে কথা কমু না, মিথ্যে কথা যদি কই আমি বাদে সবার মাথায় যেন ঠাডা পড়ে। ঘটনা যেটা হয়েছে ঘটনার মতো ঘটনা কই যেমন বিশ্বাস অবিশ্বাস আমরা ইমানের উপরে ছাড়িয়ে দিলাম। আমি ও জায়গায় গেছি, ওই এলাকাটা যে হ্যার যে ইজেরা কিতো নাকি এটা আমি আদাও জানি না, আমার সাক্ষী আমার বউ। হ্যাঁ, এরপর আমি ওই গেছি বেনিয়ালে যাইয়া আমি দোকানটা খুলছি, খুললে আমি আগরবাতি মোমবাতি জ্বালাইছি, জ্বালাই মোনাজাত দিছি। ওনারা দোনো বাপুতি আমার মোনাজাতে অংশগ্রহণ করছে। আরে বেটা, তোর যদি জায়গাও হয় তাই তুই আমার মোনাজাতে অংশগ্রহণ করলি কে জিজ্ঞান? তোরা যখন আমার মোনাজাতে অংশগ্রহণ করলি তাইলে ওরা আমার গায়ে হাত দিলে কে? ওনার ওই পোলায় জিম করে, জানেন না? আর হাত স্টিলের না শক্ত। ওই পোলা বাবা দিয়ে আমার কান পাশাই লাথি মেরছে, লগে লগে আমার পেন্দনের লঙ্গিটা খুললে গেছে। লঙ্গি খুললে যাবার পর আমি লঙ্গিটা উড়ে ক্যাল কোমরের দ্বারে গিডেছি, গিডানের পর এর মধ্যে দেহি এই বুড়ো বলরটায় আমার পিস্কুল দিয়ে কোমর পাশাইয়ে ধাপ 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 মানে বাউ পাই দিয়ে 4 5টা সোফার মারছে আমারে। এই সোফার খাইয়ে আমি দেই কোনো দিক পেই না। ঠিক কমু
আমার মায়ের দেখে ওই বাজারে কান্দে নাই এমন কোনো মানুষ নেই যে পাশা যার চোখ পানি নেই সেও চোখের পানি ধরে রাখতে পারে বল বলাই বাইরেই গেছে বুঝছেন কথা মিথ্যে কথা কই না অনেক প্রায় সাক্ষী আছে 3 কোটি মানুষ মিথ্যে কথা কইয়ে না, 5 তলায় ঠাড়া পারবে। আচ্ছা না চুপ থাক। বাবা তুমি কথা কই না, তুমি বলো দোষ হইবে। এই চুপ থাও। হন খবর রিয়া, তুই যে দোষ করছো, তুই যে অপরাধ করছো, তোর সর্বনিম্ন হয় ফাঁসি। হেয়ার পর তোর লাশের হয় 6 বছরের জেল, টাকা না দিয়ে তো তোর দাফনি দেবে না কেউ। অনেন নে ভাই, ও ডু মানু ও যে কোভান কোভাইছে আর কোপ দেখিয়া কাঁচা বাজারে একটা মানুষও আনলে না, সবাই পরিয়ে দৌড়েছে, কেউ কাপড় দিয়ে দৌড়েছে। হ্যাঁ পরে যাই দিয়ে আমি মাসি রক্তে সিটে বিটে গেছে। কত বড় মিথ্যেবাদী! 2 বাপে আমার যে কোবান কোবাইছে আমার ঠ্যাং তো আলাদা হরিয়া লাইছে। আচ্ছা আল্লাহ ঠিক করে দিয়েছে, নাইলে আমি আটটা পারতাম না। তুই এবার বইবে কথা কও। সব তুই বইবে কথা কলি খাই। ফাড়ি গেলাম কানসা কোনসা জানার আমার সামনে বাড়ি গিয়ে কথা আবার তোর 12,000 টাকা জরিমানা আসতে আনটা হাদা বাইরে মানতে পারলাম না। আয় তুই খরচ করতে পারবি না, তোর লাইসেন্স জমা দে, কাগজ কই তোর। আয় তুই খরচ করতে পারবি না বাইরে যাই। তোর কোন ভাবে তোর খরচ করতে দেয় দেশে যা। সব জায়গায় খামখেয়ালি করে। আন্নারে যা কইছে আপনি বাড়ি গেলে আজকে টের পাইবেন। তুই আমার কথা কও। তেলইকে সবার সরে না 12,000 না 5,000 টাকা দিন না 5,000 টাকা লইবে না, টাকা দেবো 10,000। 6,000 তুমি বাইরের 5,000। হ্যাঁ হ্যাঁ একটু বেশি করেন। কথা কেউ বেশি কবে না, যদি কেউ বেশি কথা কয় কাল কাটতে দেবো লাইন গো, কোন খরচ করতে পারবে না। বুঝো কেমন বুঝো মজা। 5,000 টাকা বাইরেরও, তুমি 10,000 টাকা বাইরেরও টাকা দিয়া 10,000 টাকা চলে যাও, যাই খরচ করো। কি আবার কথা পেশা বানা আমার কাপড় চোর খুলে রেখে দেন, আমি টাকা কইতেন না আপনি আবার এই আগের লাইনে আবার ঢুকছেন কিনা। টাকা দেবা। আমার টাকা নাই। আমি আপনার মোবাইলে মারিয়ে দিতে আছি, কায়দা করবো। নাম্বার আছে, আমি ওই না আপনি আমার বাপের সমতুল্য, ন্যায় অন্যায় যা হয়েছে আমি আপনি রাষ্ট্র যথা দিতে আছি। আমার সংসার আছে, আমার খয়রাত করা লাগবে। হাও কতগুলো কথা কইতে লাভ নাই। এই তোমরা বাইরে উস্কো কি করবা? এই কি করবি? না ভাই মোকে মাফ করে দেন। মাফ করে দেন, অত ভালো মুই না, তাহলে এবার কথা কও। যাও যাও যাও। দেখছো ফাও কটে বাজলাম না এখন। তাহলে কি বললাম? 10। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। প্রিয় খয়রাতি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আগামী রবিবার বিকাল 3 ঘটিকার সময় খয়রাতির স্থানীয় কার্যালয় অত্র এলাকার 24-25 অর্থ বছরের জন্য খয়রাত করার পজিশন ইজারা দেয়া হবে। সকল আগ্রহী খয়রাতিদের অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। অনুরোধে খয়রাতি সোসাইটি আঞ্চলিক শাখা। আমরা সবাই আইছে। হ্যাঁ সবাই আইছে। শুরু কর শুরু কর। 24-25 অর্থ বছরে অত্র এলাকার খয়রাতির ইজারা ঘোষণা করা হলো। যেমন কাঁচা বাজার, মাছ বাজার, সাগরপার, চৌরাস্তা। প্রথমে আমরা কাঁচা বাজার দিয়ে শুরু করব, যার বাজার মূল্য ধরা হলো 3,10,000 টাকা। কেউ আছেন? 3.5 3.5 1 3,70,000 3,70,000 1 3,90,000 3,90,000 1 5 লাখ 5 লাখ 5 লাখ 1 বাবা 5,20,000 5,20,000 1 উত্তর গুহারাম হারে দিয়ে দেন। ও লাগবে না। 5,20,000 2 5,20,000 2 আছেন কেউ? কবা আর কেউ কবা? আরে না দিকে দেন, উঠবে না হবে। 5,03 পাইছি। যাও পরের বাজার যাও। এরপরে আসি আমরা মাছ বাজার, যার বাজার মূল্য ধরা হয়েছে 2,75,000 টাকা। 3 লাখ 3 লাখ 3 লাখ 1 3 লাখ 3.5 লাখ 3.5 লাখ 1 4.5 লাখ 4.5 লাখ 5 লাখ 5 লাখ 1 আরে লেহেন হলো 6 লাখ, ওটা আমার লাগবি লেহেন। 6 লাখ 1 7 লাখ। আহমক জানি কোথায় বলো তুই চাম্বল কাছে কি কই তুই আমার নাম কাছে থাবার মারছো কা তুই থাবার
মারলে তুই সভাপতির রান চ্যাপটা তুই হ্যালো হ্যালো হেঁটে বসে তুই মারবি আমরা নিজেরা সারা কোনো কথা হইবে না। ডান দিক কালা হয়ে গেছে সবার লাগে হ্যাঁ কত হচ্ছে কত হচ্ছে কত কইছেন কত 7 লাখ কইছেন 7 লাখ 7.5 হ্যাঁ 7.5 7.5 এক আষ্ট ওটা মোর লাগবে আষ্ট লেহেন 8 এক 8 দুই 9 লাখ হ্যাঁ পাইছি না এরপর ধরো 9 এক 9 দুই আসেন কেউ কেউ আছেন আসেন 9 তিন বোঝা কাম শেষ বুঝছো আমরা আজকে গরিব বললে আজকে খয়রাতি হইতে পারলাম না উপর আল্লাহ একজন দেখছে সভাপতি আমার লগে মুনাফিকি করছে আর এই বজ্জারটায় আর সুদের টাকা আছে ও এই দেশগু ডাক কিনে লই গেলে এ দেবা এ তুই বোতর বোতর কর তোর টাইতে তুই ডাকবি তোরে কাউ তো ধরে রাখছে আয় এ বলটা তোরে কাম কি কইতেরো তোরে কাম বোতলের সারা গাই দিয়ে এইবার তোর পুষ পুষ করার কাম তোরে কি ছাড়ি দেবে তোর ছাড়ি দেবে আয় করা তুই ডাক দিয়ে বেঁধে যাবি সাগর ডাক ধর ডাক ধর 10 লাখ আমি আমার জিজ্ঞাসি হ্যাঁ ডাক ধর 10 লাখ ওটাই সালাক মারাইকা আর মুহি মারিয়া খবর ডাক ধর আমার সামনে সামনে কুদ টাকা একটা কাজ ভাই আমার হ্যাঁ ডাক দিয়ে বেঁধে যাবি কত কইছি কত 10 লাখ হ্যাঁ 10 লাখ দেখ কমু দেবেন হ্যাঁ কতই বাড়াই কমু দেবেন হ্যাঁ কতই 5 লাখ 20 ধরেন 10 লাখ 5 লাখ এই 10 লাখ 5 লাখ তোরা ওই ত্রিপুল লাইনে বন্ধে বলে ভাঙ্গে কায়দা মতো তুই 12 লক্ষ হ্যাঁ? 12 লক্ষ তাড়াতাড়ি কর কি মনে করছ আয় এমবিটা কার বাজায় যাবি কি আমার সভাপতির দোষটাও সেন্ট্রাল বুড়ো আমি সেন্ট্রালে কাজ করবো 12 লাখ টাকা আমি দেবো কমে যা তুই টাকা বের করবি এত বছর খরচ করে হসো কি আমার নামে দেন 12 লাখ দেখতে পারি আমি আমার নামে কিরম দেবো কইতে আমি কি শরীফ দিয়ে শরীফ হয়ে দেবো তুই এখন এখানে ডাক দিয়ে এরপর যাবি তুই বাড়িতে ত্রিপুল নাইন কল দত কস কর ধরে ধর আদর একটা বন্ধে একটা বন্ধ মারান মারিয়া